আমাদেরকে 2 তারিখে হাইকোর্ট থেকে রায় দিয়েছিল। এখন যে কোনো মানে ষড়যন্ত্রকারী যে 18 মাস থেকে খাচ্ছে, সে একটা যে কোনো একটা তাল বাহানা করিয়ে এই আমাদের আজকে ডিসি অফিসে স্মারকলিপি দিলাম। নিরপেক্ষ সাধারণ সভা এবং নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিলাম। আমাদের সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ কেউ নাই, যত দ্রুত সম্ভব সাধারণ সভা আমরা চাই। শ্রমিকেরা মারা গেলে এবং কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইলে আমরা কোনো সহযোগিতা সাহায্য পাচ্ছি না। আমাদের মোটর শ্রমিক ইউনিয়ন দীর্ঘ 7 বা 8 মাস থেকে বন্ধ হয়ে অবস্থায় আমরা আছি। অবৈধভাবে কিছু অসাধু নেতৃবৃন্দ আমাদের শ্রমিক ইউনিয়নের নাম ভাঙিয়ে টাকা পয়সা উত্তোলন করতেছে। আমরা এর সুস্থ সমাধান চাই। আগামী 10 তারিখের মধ্যে সাধারণ সভা চাই, এই আলটিমেটাম আমরা দিছি এবং আমরা এই বিষয়ে ডিসি সাহেবকে স্মারকলিপি প্রদান করলাম। হাইকোর্টের বিচারপতি আমাদেরকে রিটে রায় দিয়েছিলেন। সেই রায়ে রাজশাহী গেটার বিভাগীয় শ্রম দপ্তর তার নির্দেশে গত 2 মে আমাদের শ্রমিক সাধারণ সভা হওয়ার একটা রাষ্ট্রীয় চিঠি দিয়েছিলেন। 2 তারিখ সাধারণ সভার কোনো কার্যক্রম দেখতে না পারায় আমরা শ্রমিক ঐক্য হয়ে 3 তারিখে সাংবাদিক সম্মেলন করি। জোর দাবি জানাই, অবিলম্বে সাধারণ সভা চাই, নির্বাচন চাই, শ্রমিক ভোটাধিকার ফিরিয়ে চাই। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিক বৃন্দ এসেছি। আমাদের দাবি, আমাদের রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন থেকে বন্ধ এবং দখলবাজ কমিটি দীর্ঘদিন থেকে দখল করে খাচ্ছে। এই দখল মুক্ত করার জন্য আমরা হাইকোর্টে রিট করি। হাইকোর্টের রিটের আদেশ আমাদের দেয় আর 30 দিনের মধ্যে সাধারণ সভা করা। কিন্তু এখানে সাধারণ সভা না হওয়ার প্রেক্ষিতে আমরা আজকে ডিসি অফিসে এসেছি স্মারকলিপি প্রদানের জন্য এবং স্মারকলিপির মাধ্যমে আমরা ডিসি সাহেবের কাছে সবিনয় নিবেদন জানাচ্ছি। আমরা নির্দলীয় নিরপেক্ষ একটা সুষ্ঠু সাধারণ সভা চাই এবং নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু সাধারণ সভার মাধ্যমে আমরা একটা নির্দলীয় নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে আমরা ইউনিয়নটাকে সচল করতে চাই এবং আমরা দখলবাজ মুক্ত করতে চাই, দলীয় মুক্ত করতে চাই। আমাদের মূল দাবি হলো আজকে এই 7-8 মাস থেকে আমাদের এই শ্রমিক ইউনিয়নে কোনো রকমের কোনো নেতা নাই। শ্রমিকদের একটা দুর্দশা, এই কিছু চক্রমহল এখানে শ্রমিক ইউনিয়নের 1163 ভাঙায়া ওরা চাঁদাবাজি করে খাচ্ছে। কিন্তু আমাদের যারা জেনুইন শ্রমিক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং পঙ্গু শ্রমিকদেরকে এবং যারা দুর্ঘটনায় কবলিত হচ্ছে তাদের কোনো টাকা পয়সা নাই, তা বয়স্ক যারা আছে তাদেরও পয়সা নাই। আমরা 10 তারিখে আলটিমেটাম দিছি সাধারণ সভা যাতে আমাদের আর ভুলণ্ডিত না হয়। আমাদের হাইকোর্টের রায় এই 2 তারিখে সাধারণ সভা ছিল, এখানে একটা সুস্থভাবে সাধারণ সভা হোক, নির্বাচন হোক। নির্বাচন হওয়ার মাধ্যমে সাধারণ সভার মাধ্যমে কমিটি তৈরি হবে, কমিটি তৈরি হওয়ার নির্বাচনে যে আসবে তাকেই আমরা ওয়েলকাম জানাবো যে আমাদের নির্বাচিত প্রতিনিধি আসছে। কিন্তু এখন যে অবস্থা এই 1163 শ্রমিকদের, এটা কাকো বলার মতো না, খুব দুর্দশায় আছে। তা আমি জোরালো দাবি করব সরকারের কাছে